গাইস আমাদের পরীক্ষা চলছে, বাট আজ মনে হলো হঠাৎ করে মাংস খাওয়া যাক, তাই প্রস্তুতি চলছে। কিছু কিছু বিশেষ টিপ্পণী করবেন আপনারা? কি চলছে? এখন আমি চোখ চলছে, আমি খাচ্ছি ভাই মাংস। দোকানদারটা এত বড় বড় পিস দিয়েছে, আমাকে আবার কাটতে হচ্ছে। কাটো কাটো, ভালো করে কাটো গাইস। সাথে আমাদের কুশলদা স্পিকারে গান চলছে। চলুন আমরা কাজে লেগে পড়ি। আমাদের কাজ আছে রসুন কাটা, রসুন ছোলা, সরি। তো দেখা যাক আমরা করতে পারি কতটা। হ্যাঁ, বোঝেনি তো ব্যাচেলারদের ঘর একটু হালকা পাতলা পরিষ্কার করা হয়নি, পরীক্ষা চলছে দেখে। আমরা এটার উপরে ফিরে আসবো পরিষ্কারের টপিকে। শেফ অ্যান্ড হেল্পার গাইস, হচ্ছে আমাদের আলুটাকে একটু হলুদে মাখিয়ে নেওয়া হলো এবং আলুটাকে ফার্স্টে ভেজে নেওয়া হবে, তারপরে মাংসটা রান্না হবে। তো ফার্স্টে আলুটা ভেজে নেওয়া হবে। দিয়ে দাও, আলুটা দিয়ে দাও। হাই ফ্লেমে দিতে হবে, ম্যান্ডেটরি, নাহলে কিন্তু ডিপ ফ্রাই হবে না। এই যে পোস্টটা করলো, এটা কমালো কে? এটা কমিয়েছে কে? তেলটা বেশি গরম হয়ে গেছে। দিয়ে দেন, কাট করে দিয়ে দেন। কাট করে দিয়ে মরে চেপে বলি ভিডিও মিডিল পথে কাটার অপশন নেই। আলুটাকে দিয়ে দিলাম। এবার আমাদের কুশলদা হালকা আছে। আমাদের প্রিপারেশন অনগোয়িং। তো মশলাগুলো বাটা হয়ে গেছে এদিকে। এই আমাদের আদা বাটা, এই সরি আমাদের রসুন বাটা, আমাদের আদা বাটা, আমাদের টমেটো কুচি করা, সব রেডি, লঙ্কা, আর আমাদের এই সমস্ত আমাদের হেল্পার কাজ করছে গাইস। সাথে আমাদের পেঁয়াজ বাটাও আছে। আমাদের আলুগুলো হয়ে গেছে, আমরা এখন আলুগুলো উঠিয়ে নেব। ওটা আলুগুলো একটু ধরা প্রয়োজন তেলগুলোকে ছড়িয়ে নেওয়ার জন্য। এখন আমাদের ফোড়ন দিচ্ছেন আমাদের শেফ কুশল কীর্তনিয়া। এবার দিয়ে দেবো ভাই পেঁয়াজ একটু পরে। এখন পেঁয়াজ দেওয়া হচ্ছে, জল ছড়িয়ে দিস। পেঁয়াজ বাটা। হ্যাঁ আস্তে শালা, এইবার জিল করে দেয়। শালা এই সব গেলে কি বলবে। প্রথমে আমি আদা বাটাটা দিয়ে দিলাম। এছাড়া আদা রসুনের পেস্টও যাবে, তাও যেটা আমরা কাঁচা আদা কাঁচা রসুন সেটা দিয়ে দিলাম বাটাটা। এবার আদা রসুন বাটা পেস্টটা আসছে। কি করছিস ওটা? কোন না তুই কোন। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। কুশল বলবি কতটা দেবো? হ্যাঁ, যা যা, আনে দো আনে দো আনে দো, দে 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 দে। ওকে, ইটস ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। আমাদের জার্সি আমরা খেলা দেখতে গিয়েছিলাম ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। তো ওটার কন্টেন্টও আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আসবে, তোমরা সাথে থাকবে, অবশ্যই দেখতে পারবে। লবণটা নিয়ে আয়। শুরু কর। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, যেটুকু তোমাদের প্রয়োজন। এবার স্বাদ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আমরা কেটে রাখা টমেটো কুচিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এবার কেটে রাখা লঙ্কা কুচি গোটা যেটা আছে সেটাও দিয়ে দেবো। মিডিল থেকে ফাড়া। প্রথমে আমরা রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিলাম। আর দেবো? এরপর ঝালের জন্য দেবো অল্প একটু নর্মাল লঙ্কার গুঁড়ো। ব্যাস। এখন এগুলোকে স্ম্যাশ করার জন্য ম্যাশ করা হচ্ছে যাতে তাড়াতাড়ি মানে গলে যায়, এগুলো তাড়াতাড়ি রান্না মানে ওয়েল কুকড হয়ে যায়। এই আমাদের শেফ আমার জন্য তো বেঁচে আছে। বরাবর অ্যাস্থেটিক। পরিমাণ মতো ফার্স্টে ধনে গুঁড়ো আর যাবে। এবার হচ্ছে পরিমাণ মতো আমাদের জিরে গুঁড়ো। গান চলতেছে তো। জিরে আর নেই।
মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, যাতে ওয়েল কুক হয়ে গেছে, আর এখানে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমরা দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো। ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে চিকেনটাকে। আর অবশ্যই এটা মনে রাখবে যে লেগ পিস যদি দাও তাহলে লেগ পিসগুলো হালকা হালকা করে চিড়ে দেবে, যাতে ওর মধ্যে মশলাটা ইজিলি ঢুকে যায়। আমাদের যে চিকেন রান্না হচ্ছে সেটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে মশলার সাথে, এবং ধীরে ধীরে মিডিয়াম আছে এটাকে কষানো হচ্ছে, ঠিক আছে? এবং এটাকে ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ অবধি এটাকে কষাতে হবে আস্তে আস্তে মিডিয়াম আছে। মাংস জল ছেড়ে দিয়েছে, এরকম জল ছেড়ে দেওয়া অবধি একটু ঢেকে দিতে হবে। তারপরে জল ছেড়ে দিয়ে ঢাকাটা উঠিয়ে আবার একটু নাড়িয়ে দিতে হবে, যাতে না লেগে যায় নিচের থেকে, ঠিক আছে? কন্টিনিউ নাড়াতে হবে, যার জন্য জলটা যাতে ছাড়ে এবং না লেগে যায় নিচে, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার, তাই তো? মাংস আমাদের মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এবং মাংসের সাথে মিশিয়ে নেবো। তার কিছুক্ষণ পরে জল দিয়ে দিতে হবে, তো তার কিছুক্ষণ পরে জলটা দেওয়া হবে। এইটা হচ্ছে আমাদের শেফের কুশলের স্পেশাল রেসিপি। হ্যাঁ, অল্প এটা দেওয়ার কারণ হচ্ছে 5 থেকে 10 দানা চিনি। এটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে জলটা তাড়াতাড়ি ছাড়বে, আর হচ্ছে মাংসের একটু স্পেশাল টেস্ট আসবে। কেমন? সেরা সেরা গাইস, চিনিটা দেওয়ার পর মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছিলো। এবার ঢাকনাটা দিয়ে আর একটু কষে নেওয়া হবে, যার পরে আমরা এই যে জল রাখা আছে জলটা দিয়ে দেবো। গাইস, মাংসটা কষে যাওয়ার পর মোটামুটি মিশে নেওয়া হচ্ছে, কষা প্রায় হয়ে গেছে। এবার এক পিস টেস্ট করে দেখা যাবে যে ঝাল নুন সব ঠিক আছে কিনা। মাংসটাকে আস্তে আস্তে তুলে নেওয়া হলো। এবার টেস্ট করার জন্য তো এক পিস মাংস খাওয়াই লাগে। সব ঠিকঠাক আছে তো? ঝাল নুন শুধু অল্প একটু ঝাল লাগবে, বাকি সব ঠিকই আছে। জলটা দিয়ে দেওয়া হচ্ছে, এবার মাংসটা আস্তে আস্তে ফুটবে। জলটা দিয়ে দেওয়া হলো যাতে পুরো মাংসটা কষে যায় আরও। জল দেওয়া হয়ে গেছে, এবার মাংসটাকে ঢেকে দেওয়া হবে এবং এটা 10 মিনিটের জন্য ফুটবে, যাতে পারফেক্টলি কুক হয়ে যায়। দেন গরম মশলা বাকি সব দেওয়া হবে। মাংস ভালো করে সিদ্ধ হয়ে গেছে, মানে রান্না হয়ে গেছে। এবার ভালো করে ফুটছে। এবার আমরা নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো। তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে এরপরে গার্নিশিংয়ের জন্য ধনে পাতা দিতে পারো তোমরা। হয়ে গেছে, গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে just আমরা ঢেকে দেবো যতক্ষণ না এটাকে খাওয়া হয়, তাহলে টেস্টটা আরও অনেকটা এনহ্যান্স করবে। এটা নিয়ে যাচ্ছি আমরা সুইটের ঘরে। মাংস রান্না আমাদের হয়ে গেছে, এবার ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা হয়ে গেলে আমাদের খাওয়া দাওয়া হবে। হ্যালো গাইস, আমাদের রান্না এখন এই মুহূর্তে কমপ্লিট। হ্যাঁ, এবার এখন পরিবেশন করছে আমাদের শেফদা। দাদা, আপনার কিছু বলার আছে? এই আমার জন্য এই ছেলেমেয়ে Are you serious right now, bro? এই যা আর কিছুই না। এই দাদা আছে বলেই আমরা বেঁচে আছি। হ্যাঁ, এই দাদার দৌলতে আমরা বেঁচে আছি খেয়ে পড়তে। আপনি কিছু বলবেন সহকারী দাদা? আমি খাওয়ার পরে অ্যানসারটা দেবো কেমন হয়েছে। খাওয়ার পরে অ্যান্সার দেবেন? চলুন দেখা যাক গাইস, খেয়ে কেমন লাগছে। তো রোহিত, খেয়ে বলুন ভাই কেমন লাগছে আপনার? মানে এত ভালো খেতে হয়েছে যে ও বাক্য হারিয়ে ফেলেছে। আপনার কেমন লাগছে? নিজের রান্না? আমি তো রান্না করলাম, খেতে তো দে আগে। খেয়ে বলুন। জাজ হওয়ার জন্য পারফেক্ট, জাজ হয়ে যাও এবার। চলুন গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। হ্যাঁ, এখন আমরা ঘুমাবো, তারপর পরীক্ষা আছে, পড়া শুরু করতে হবে। খাবি না? খাওয়া তো হবেই।